মিন কলেজে যাওয়ার সময় লিফটের জন্য অপেক্ষা করে। লিফট খুলতেই দেখতে পায় একটা ছেলে লিফটের ড্রেস চেঞ্জ করছে। ছেলেটার নাম ছিল কিরণ। মিন হাঁ করে তাকিয়ে থাকলে কিরণ বলে যাবে না, ঠান্ডা লাগছে। মিন লিফটে ওঠে। কিরণ মিনের পায়ে জুতা দেখে বলে ফিতাটা বেঁধে নাও। মিন বলে তুমি আগে ড্রেসটা পরো। কিরণ বলে পড়া শেষ। কিরণ বলে তুমি কি ফিতা বাঁধতে পারো না? তারপর কিরণ মিনের পায়ের ফিতা বাঁধতে চাইলে মিন তাকে সরিয়ে দেয়। তারপর তারা হালকা পরিচয় হয়ে নেয়। তারপর মিন দৌড়ে যায় আর বলে অনেক দেরি হয়ে গেল। কিরণ বলে আমাকে ফেলে এসেছো, এটা কিন্তু এক ধরনের অভদ্রতা। মিন বলে তাহলে কি তোমার হাত ধরে আসবো? আমরা কেউ কাউকে চিনি? কিরণ বলে না চিনার কি আছে, তোমার ক্লাস উপরের ফ্লোরে আর আমারটা নিচে। মিন বলে তাহলে কি একে অপরকে চিনলাম? কিরণ বলে আমার বডি তো দেখেছো। মিন বলে ইচ্ছা করে কি দেখেছি? কিরণ বলে মানিজ্য তো গেছে। মিন হেসে বলে তুমি আমার এক ফ্রেন্ডের মতো দেখতে। কিরণ বলে কোন ফ্রেন্ড? এমন সময় রনি আসে নাচতে নাচতে। তারপর জিজু আসে আর বলে এ ছেলেটা আবার কি? কিরণ বলে আমি কিরণ। জিজু বলে আমি জিজু, এই সুন্দরী মেয়ের বয়ফ্রেন্ড। সে মিনকে বলে এখন কি জনে জনে বলে বেড়াতে হবে তুমি আমার গার্লফ্রেন্ড? মিন বলে ওর ক্লাসটা উপরের ফ্লোরে, ও অনেকটা রনির মতো। তারপর মিন আর জুজি চলে যায় আর কিরণ ও রনির ঝগড়া শুরু হয়ে যায়। রনি বলে রনি তোমার থেকে বেশি হ্যান্ডসাম। কিরণ বলে না আমি বেশি হ্যান্ডসাম। আর তাদের ঝগড়া দূর থেকে দেখতে থাকে মিন আর জিজু। তারপর মিন বলে তোমার নখের নেল পালিশ চলে গেছে, তুমি ইউরাকে নিয়ে গিফট কিনতে গিয়েছিলে তাই না? জুজি বলে তুমি কিভাবে জানলে? মিন ফ্ল্যাশব্যাক দেখায়। ইউরা গিফটের বিষয়ে সব বলেছে মিনকে। ইউরা বলে জুজি গিফট পছন্দ করে দিতে বলেছিল তাই দিয়েছিলাম। কেমন লেগেছে তোমার? বর্তমানে আসলে দেখি জুজি সরি বলতে থাকে মিনকে। মিন বলে আমি কোনো জেলাস ফিল করিনি, কারণ আমি তোমাকে বিশ্বাস করি। জুজি বলে এত সহজে মেনে নিলে কিভাবে? মিন বলে সহজভাবে দেখেছি তাই মেনে নিতে পেরেছি, কারণ আমি তোমাকে বিশ্বাস করি। ভেবেছিলে ব্রেকআপ করব? তারপর দেখি কিরণ আর রনি ক্লাসে যাচ্ছে। কিরণ বলে দেরি হয়ে যাচ্ছে। রনি বলে রনি এসব প্লেটকে কেয়ার করে না। তারপর কিরণ হিমেলকে দেখে তার পেছনে ছুটতে থাকে। তারপর রনি একাই চলে যায়। রনি মিন আর জুজিকে দেখে মজা করে বলে হাত ধরেছিস? সবাই দেখে যাও, পেন্সিল ধরার বয়সে এরা হাত ধরাধরি করছে। তারপর দেখতে পাই টিচারও ওদের দেখছে। পরের সিনে আমরা দেখি কিরণ হিমেলকে রিকোয়েস্ট করছে তার কার্ড ফেরত দিতে। আসলে কিরণ দোকানে সিগারেট খেয়েছিল, তাই হিমেল তার আইডি কার্ড নিয়ে নিয়েছে। কিরণ বলে আর এমন কাজ করব না। হিমেল বলে বুকে হাত দিয়ে প্রমিস করো। কিরণ হিমেলের বুকে হাত দিয়ে বলে করলাম। হিমেল রাগে বলে তোমার বুকে হাত দিয়ে। কিরণ বলে সরি। হিমেল বলে তুমি কখনো শুধরাবে না। হিমেল আরও বলে সিগারেট না খেয়ে এই ললিপপটা খাবে, আর কার্ডটা দেখিয়ে বলে যত্ন করেই রাখবো। তারপর আমরা দেখি রনি জুজিকে বলছে চলো ক্লাসে। জুজি বলে মিনকে ক্লাসে ড্রপ করে দিয়ে আসি। রনি বলে এটাই তো ওর ক্লাস, ড্রপ করার কি আছে? তারপর রনি একা একা হাঁটতে থাকে আর বলতে থাকে যত সব ঢং, আর কেউ রিলেশন করে না, একদিন আমারও প্রেম হবে, তারপর দেখিস আমি কত রোমান্টিক। এমন সময় রনি ইউরাকে দেখতে পায়। হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে থাকে আর বলে আমি পেয়ে গেছি আমার মনের মানুষ। তারপর জুজির ফ্রেন্ড রিও ইউরাকে দেখে বলে এই মেয়েটাকে আমার সুবিধার মনে হচ্ছে না, ঘাবলা আছে। তারপর রিওর বয়ফ্রেন্ড আসে ও তারা কিছুক্ষণ কথা বলে। তারপর দেখতে পাই কিরণ হিমেলকে মেসেজ দিচ্ছে আইডি কার্ডের জন্য। মিন বলে কি হলো, কিছু বুঝতে পারছো না? না পারলে আমি হেল্প করতে পারবো। তারপর জুজি রনি লাঞ্চ করতে যায়। তারপরে সিনে দেখতে পাই রিও তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে। ছিদু বলে চলো আমরা লাঞ্চ করতে যাই। রিও ছিদুকে পেছন থেকে ডেকে বলে চলো না আমরা বাইরে থেকে ডেট করে আসি, আশা করছি তোমার কোনো আপত্তি থাকবে না।